আসসালামু আলাইকুম। আজকে ফর দ্য ফার্স্ট টাইম একটু ঘুরতে বের হয়েছি যে এখানে নিয়ারেস্ট একটা বিচ এরিয়া আছে। তো এই বিচ এরিয়াটাতে একটু যাবো, দেখি এখানে সমুদ্র কেমন লাগে। মানে সাথেই থাকুন। জায়গায় জায়গায় ম্যাপ দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। এখানে আমার বাস এখনো 9 মিনিট দেরি আছে। সো আই এম টেকিং এ ড্রিঙ্ক অ্যান্ড বাসের জন্য ওয়েট করতেছি। এই যে আমার বাস, কিন্তু এটা তো চলে গেল, বুঝলাম না ওইখানে দাঁড়ায় না। একটা ইন্টারেস্টিং জিনিস আমি শিখলাম, সেটা হচ্ছে যে বাসের ভিতর পুরাটা খালি থাকুক আর পুরাটা ভরা থাকুক, দে উইল নট স্টপ আনটিল অ্যান্ড আনলেস ইউ ওয়েট ফর স্টপ। বিকজ তারা একটু আগে আমার বাসটা আমি মিস করলাম এই কারণেই যে আমি হাত দেখাইনি, হাত না দেখানোর কারণে ও চলে গেছে। ও ভাবছে যে এখানে তার যাত্রী কেউ নাই। সো এখানে একজন ব্রিটিশ সিটিজেন বসা ছিলেন, উনি আমাকে এই কথাটা বললো যে আনটিল অ্যান্ড আনলেস তুমি হাত দেখাও তোমার জন্য দাঁড়াবে না। সো ইয়া, আমি একটা বাস মিস করলাম, আবার 10 মিনিট ওয়েট করে আরেকটা বাস। এবার আমি ওয়েভ করছি, এই জন্য দাঁড়াইছি। আই অবশেষে আমি বাসে উঠছি ফর দ্য ফার্স্ট টাইম। স্টপেজগুলো দেখাচ্ছে, বাস স্টপ হওয়ার আগে দেখাবে, তাহলে সবাই একটু প্রিপেয়ার্ড থাকে। এখানে প্রত্যেকটা জায়গায় ওরা ডিজিটাল পেমেন্ট অ্যাকসেপ্ট করে। এই যে এখানে ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যায়। আর প্রত্যেকটা সিটের সামনে স্টপ সাইন দেওয়া আছে, মানে বাস থেকে নামতে চাইলে এই বাটনে প্রেস করতে হবে। বাইরে এখন পর্যন্ত সানি ওয়েদার, বাট শীত আসতেছে। শীত আসলে নাকি হচ্ছে ক্যালেন্ডার ওয়াইজ 4 মাস থাকার কথা, কিন্তু নাকি 6 মাস পর্যন্ত থাকে। এপ্রিল মে পর্যন্ত নাকি কাঁপাকাঁপি শীত থাকবে, একদম বাজে অবস্থা। সো কান্ট ওয়েট টু এক্সপ্লোর। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। এটা একটা বিচ এরিয়া, দেখেন সুন্দর একটা কৃত্রিম পুকুর টাইপ। এখানে এই প্রাণীগুলো ভাসতেছে, অনেক বড় সাইজের। এটা একটা পার্ক। পার্কে মানুষ যেরকম নিরাপদ, পশু পাখিরাও তেমন নিরাপদ। ওই যে আমাদের দেশের কাক। এই টাওয়ারটার নাম হচ্ছে বিচ টাওয়ার, অ্যান্ড এইটা হচ্ছে বিচ। আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে আসছি সেটা হচ্ছে কক্সবাজার বলতে গেলে। হ্যাঁ, দেখাই আমি আপনাদেরকে। এই যে কক্সবাজারে চলে আসছি, বাট এই কক্সবাজারটা ইংল্যান্ডে। এটা হচ্ছে পোর্টসমাউথের সাউথ সি। এটা একটা ইন্ডিয়ান ফ্যামিলি, তাদের হিন্দি কথাবার্তা আমি শুনছি, সেজন্য বলতে পারছি। আর এই যে এখানে হচ্ছে এরকম পাথর। লুক এট দ্য ভিউ, আল্লাহর দুনিয়া কত সুন্দর। ওই দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, বড় একটা জাহাজ রানিং। ওই যে আর একটা জাহাজ, ওই যে আরো কিছু জাহাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমুদ্র পাড়ে আসলাম, যদি একটু পাটা না ভিজে যায় তাহলে তো সমুদ্র মাইন্ড করবে। সো ইয়া, পাটা ধুয়ে নিলাম। আমি ইচ্ছা করেই স্যান্ডেল পরে আসছি, যদিও বাইরে প্রচুর ঠান্ডা। স্যান্ডেল না পরলে তো আসলে পা ভিজানো যাবে না। ওই জায়গাটায় মানে একটা পার্ক টাইপ কিছু একটা, ওইখানটাতে একটু করে যাচ্ছি। ওইখানেও মানুষ দাঁড়ায় আছে, ওইখানে যাব। মেবি মাছ ধরতেছে, ইফ আই এম নট রং। এখানে মাছ পাবে তো। আল্লাহর দুনিয়া যে কত সুন্দর, এইটা আপনি যদি ট্রাভেল না করেন তাহলে বুঝতে পারবেন না। মানে ঘরে বসে থেকে খালি মোবাইল স্ক্রল করলে হবে না ভাই, ঘুরতে বের হন, দুনিয়াটা দেখেন। দুনিয়াটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একটু আগে আমি ওই এরিয়াটাতে হাঁটাচলা করলাম, বসেছিলাম, আর এখন আসছি এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপ আছে। এখানে খাবারের কিছু দোকান আছে, আর এই যে কিছু গেমস আছে। £1 পার প্লেট। ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে না, ইন্টারেস্টিং ব্যাপারটা একটু সামনে। এটা হচ্ছে যমুনা ফিচার পার্কের রোলার কোস্টার, কিডস আইল্যান্ড। ইন্টারেস্টিং ব্যাপারটা এখানেও না। ওই যে দূরে সানসেট, খুব সুন্দর লাগতেছে। আসলে এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা আপনাদেরকে এখন একটু দেখাবো। ভিডিওটা একটু ধৈর্য নিয়ে দেখেন, মজা পাবেন। ওই যে দূরে শিপ দেখা যাচ্ছে, আর এখানে এই যে এখানে হচ্ছে এই ফিশিং প্রহিবিটেড ইন দিস এরিয়া। এন্ড লবণ এখানে সবাই মাছ ধরতেছে। সবাই মাছ ধরতেছে। সো এটা বেসিক্যালি দেশের উপর ডিপেন্ড করে না যে আপনি নিয়মকানুন মানবেন কি না মানবেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মেন্টালিটির উপরে, যে আপনি কতটা সভ্য। সো আপাতত আমি ভিডিওর থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শুধু সুপারম্যান আছে, মন খারাপ করবেন না। এখানে যারা ব্যাটম্যান ফ্যান তাদের জন্য গুড নিউজ হচ্ছে, ব্যাটম্যানও আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিদায় তো নিয়ে নিছি, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে ভুলে গেছিলাম। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন নিচে পানি, উপরে হচ্ছে এই ভিউ। সো এখানে হাঁটাচলা করাটা একটু না, অনেকটুকু রিস্কি। একবার পড়ে গেলে অবস্থা খারাপ। সো সুন্দর একটা সূর্যাস্ত থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।